একই ফ্রেমে দুটো বিয়ে হচ্ছে দেখতে পাচ্ছি, বাঁদিকে একদিকে, ডান দিকে এখনও কোণে এসে বসেনি, কারণ এখানে শুধু বরের এখন মন্ত্র পাঠ চলছে। মন্দিরের তমলুকের লোকেরা যে কোনো শুভ কাজ শুরু করে আমাদের ভীমা মায়ের মন্দিরে পুজো দিয়ে। কিভাবে পালন করে, মানে তারা চায় তাদের সেই বিশেষ দিনটাতে মাকে ভোগ দিতে, এবং ভোগ দেওয়ার পরে সেই ভোগ খাওয়ানোর ব্যবস্থাও এখানে থাকে। মানে যে ভোগ দেয় সে আরও হয়তো অনেককে ভোগ দেওয়ানোর জন্য চায়। তো এইটার জন্য যেটা করতে হয় যে বেশ অনেকদিন আগে থেকে নাম লিখিয়ে রাখতে হয়, তার বিভিন্ন রকম দক্ষিণা আছে, সেটা তালিকা আছে, সেটা দেখে নাম লিখিয়ে রাখতে হয়। মন্দিরে যে অফিস রুম আছে সেখানে নামটা লিখিয়ে নিতে হয়। মন্দিরের একটা কন্ট্যাক্ট ডিটেলস আছে, সেটাও আমি দিয়ে দেবো। বিয়ে হয় বিভিন্ন রকমভাবে, একটা এবার দক্ষিণাও বিভিন্ন রকম থাকে বিয়ের জন্য। মন্দিরে যেরকম নর্মাল বিয়ে হয় সেটার একটা দক্ষিণা থাকে, যেখানে সিঁদুরদান আর মন্ত্রের মাধ্যমে ঠাকুরকে প্রদক্ষিণ করে হয়। কেউ চাইলে যে যেখানে উপনয়ন হচ্ছিল, মানে যেখানে পড়িতে হচ্ছিল আর কি, সেখানেও পুরো বিয়ের মতো অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে হয়। সকালে গায়ে হলুদ হয়তো হয় না, বাট বিয়ে হয়, তারপরে পুরো বিয়ে কমপ্লিট করার পরে ঠাকুর প্রদক্ষিণ, সেটা একটা নির্দিষ্ট দক্ষিণা থাকে। মন্দির থেকেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেয়, মন্দিরের পুরোহিতই থাকে। এছাড়াও এইটা যেমন একটা হল আমি যেটা দেখালাম, এই হলটা আছে, কেউ কেউ মন্দিরে অনুষ্ঠানের জন্য এই হলটা আগে থেকে নাম লিখিয়ে নিয়ে যায় দক্ষিণা দিয়ে, যেখানে এই হলেই হয়তো বিয়েটা হলো। আর পাশে এখানে চেয়ার টেবিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেটা হয়তো আলাদা করে, ওটা আবার আলাদা করে নাম লেখাতে হয়। নিচে যে জেনারেলি যেটা হয় যে নিচে যে বিশ্রামাগারগুলো আছে সেগুলোতে জেনারেলি খাওয়ার হয়, মানে ভোগ যদি চায় ভোগ দিয়ে সেই সব জায়গাগুলোতে কিন্তু নিচে হয় আর কি, মানে বসিয়ে খাবার ব্যবস্থা আছে। যারা একদমই পারেন না, বয়স্ক বা কোনো পাওয়া বা কিছু সমস্যা আছে, তাদের স্পেসিফিক্যালি সেই সব মানুষদের জন্য কয়েকটা চেয়ার টেবিলের ব্যবস্থা নিচে আছে। কিন্তু মন্দিরে ভোগ দিয়ে সবাইকে চেয়ারে খাওয়াতে হলে সেটার জন্য আলাদা করে ওখানে নাম লেখাতে হয়। আমার নাম শ্রী পুষ্পেন্দ্র চক্রবর্তী। তুমি তো মায়ের নিত্য পুজোতে আছো অনেক দিন ধরেই আমি দেখছি, তো তুমি আমাকে বলো যে মায়ের পুজো কিভাবে হয়, নিত্য পুজো কীরকম? আমাদের যা ব্যবস্থা আছে সেটা হচ্ছে যে ভোর 4টাতে মায়ের মঙ্গল আরতি হয়, ঠিক আছে। এবার সেটা হওয়ার পর 6টা নাগাদ আমাদের, 6টা থেকে সূর্য উদয়ের পর আমাদের মায়ের নিত্য পুজো শুরু হয়। আমাদের যে পুষ্পাঞ্জলি যা ব্যবস্থা আছে সেটা হচ্ছে মূল গেটটা খোলা হয় সকাল 7টাতে। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত মায়ের পুষ্পাঞ্জলি। 1:45 থেকে 1টার মধ্যে মায়ের ভোগ দেখানো হয়। ভোগের পর আবার একটু পুষ্পাঞ্জলি দেওয়া হয়। বেলা 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপর 2টো থেকে 3টে পর্যন্ত মায়ের একটু বিশ্রাম দেওয়া হয়। 3টে থেকে যা খোলা হয় সেখান থেকে শুরু করে একদম রাত্রি 8:30 পর্যন্ত মায়ের পুজো অর্চনা চলতে থাকে, তবে পুষ্পাঞ্জলিটা বাদ দিয়ে। আর সন্ধ্যাতে মায়ের সন্ধ্যা আরতি জন্য হয়, ওটা মানে সূর্যাস্তের উপরেই নির্ভর করে। আর হচ্ছে এই যে বিশেষ যে পুজোগুলো হয়, বিশেষ পুজো বলতে বৈশাখ মাস থেকে শুরু করে, বৈশাখ মাসে পহলা বৈশাখ থেকে শুরু করে বিপত্তারিণী, তারপরে দুর্গা পুজো, তারপর শ্যামা কালী পুজো, রটন্তী কালিকা পূজা। আমাদের এখানে কাত্তায়নী চতুর্দশী ধরে প্রত্যেক বছর বিশেষ একটা যোগানুষ্ঠান করা হয়, সেটা বিশ্বের কল্যাণের জন্য, যাতে বিশ্বের সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, সেই কামনা নিয়ে বিশ্ব শান্তি সপ্তশ্রী মহাযজ্ঞ অনুষ্ঠান করা হয়। সেটা কাত্তায়নী চতুর্দশী ধরেই করা হয়।
তারপরে আসতেছে রাটন্তি কালিকা পুজো, অন্নপূর্ণা পূজা, আবার সেই পুনরায় আবার সে পহলা বৈশাখ আসতেছে। এই মন্দিরের একটা খুব পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে এখানে না সবসময় মানুষজন, সেটা যে কোনো মন্দিরেই থাকে, যে মানুষজন এখানে প্রার্থনা করতে আসছে, তাদের পজিটিভ ভাইব সবসময় থাকে। কিন্তু সন্ধেবেলায় এই মন্দিরটার একটা অদ্ভুত সাইলেন্স আছে, মানে এত লোকজন আছে তাও একটা সাইলেন্স রয়েছে। এই যে আমার ঠিক পেছনে প্রদীপ জ্বালিয়ে লোকজন নিজেদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করছেন, আর এই যে আমার এখানে একটা ব্যাপার আছে, তো অনেকেই না মানে মন্দিরের বিভিন্ন জায়গায় প্রদীপ মানে মোমবাতি ধূপ জেলে দেয়, এতে অনেক সময় মানে এর আগেও হয়েছে যে অনেক সময় অনেক সমস্যা হয়ে গেছে। তো তাই জন্যই আলাদা ব্যবস্থা করা হয়েছে, যেখানে আলাদা করে ঠাকুরের নাম করে ঠাকুরকে দেখিয়ে ওখানে মোমবাতি বা ধূপ জ্বালা যায়। তো তাও অনেকে এদিক ওদিক জ্বালায়, তবে হ্যাঁ আমার এটুকুই বলা যে যেখানে আলাদা ব্যবস্থা করা হয়েছে সেখানেই জ্বালা ভালো, সেটা শিব মন্দির হোক বা মানে আমাদের নিচে শিব মন্দির হোক বা এখানে আমাদের বিনামূল্য মন্দির। ওই যে যেরকম ঘোরা হয় বিয়ের পরে, সেরকম এখানে ওরা ঘুরছে আর কি। বিয়ে হয়ে গেছে, আর ওইখানে আর একটা বিয়ে এখন ওই যে শুরু হয়েছে, যেখানে তখন আগের বার হচ্ছিল সেটা শুরু হয়েছে এখানে। তো এখানে যেটা বলা সেটা হচ্ছে যে যেমন বলছিলাম যে নিয়ম মেনে বিয়ে, তো নিয়ম যা যা দরকার সেগুলো তো এখানে মেনে বিয়ে হয়। তার সাথে অবশ্যই যেটা লাগে সেটা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড, এইটা শুরুতে এসে এখানে চেক করা হয়, তারপরেই কিন্তু বিয়েতে যে অ্যারেঞ্জমেন্টটা সেটা শুরু করা হয়। অফিসে এসে আগে আধার কার্ড দুজনেরই বয়সের প্রমাণপত্র দেখার পরেই কিন্তু এখানে বিয়ে হয়, সেটা প্রপার অ্যারেঞ্জমেন্ট করে সেটা সেই বিয়ে হোক বা নিয়ম মেনে জাস্ট বিয়ে করলো সিঁদুরদান করে ওখানে প্রদক্ষিণ করে হোক, আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু এখানে মাস্ট। আজ থেকে প্রায় 5,500 বছর আগে, 5,500 বছর আগে এখানে মায়ের সতী মায়ের বাঁ পায়ের ঘোড়ালি পতিত হয়। তো এখন ঘটনা কী হয়েছে না, এক মিছুরি আমাদের যে মণিবংশের রাজা তাম্রধ্বজ তিনি ছিলেন, তেনার বাড়িতে প্রত্যহ জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন। তো একদিন দেখা গেল কি সেই শোল মাছ পথিমতে মারা যায়। তিনি তখন এই পথে তখন যাচ্ছিলেন, যেতে যেতে কান্নাকাটি করলেন যে আমি মরা শোল মাছটাকে নিয়ে কীভাবে রাজবাড়িতে যাব। তো তখন মা বর্ধভীমা তেনাকে কন্যাস্বরূপ দর্শন দেন এবং বলেন যে এখানে একটা অমৃতকুণ্ড আছে, যার অমৃতকুণ্ডে রয়েছে মরা শোল মাছ জ্যান্ত হয়ে যাবে, আর এইভাবেই সীতার জীবিকা নির্বাহ করে। তো একদিন দেখা করে কি না ওইভাবে সীতার তার জীবিকা নির্বাহ করতেছে, আর রাজবংশের সন্দেহ হল যে এত শোল মাছ কোথা দিয়ে পাচ্ছে। তখন তিনি ওনাকে জিজ্ঞাসাবাদ করেন, আর ওনার একটু প্রতিশ্রুতি ছিল মায়ের সঙ্গে যে কথাটা যেন কাউকে জন্য না প্রকাশ করে। তা এখন কিছু করার নেই, তাকে যেহেতু জিজ্ঞাসা করেছেন তাকে তো বলতে হবে সব কিছু ঘটনা। তখন রাজামশাইকে যখন নিয়ে এলেন সেই স্থানে, তখন দেখা গেল কি না মায়ের ব্রহ্মশিলা, যেখানে উনি সেই অমৃতকুণ্ডের সন্ধান পেয়েছিলেন সেই জায়গাতেই মায়ের ব্রহ্মশিলার দর্শন পান, আর সেখান থেকে আজ পর্যন্ত মায়ের পুজো হয়ে আসতেছে। কিছু করোনার আগে পর্যন্ত যেসব ভক্তরা আসতেন পুজো দিতেন বা পুষ্পাঞ্জলি দিতেন, বাবারে গর্বে গিয়ে মায়ের কাছে গিয়েই প্রত্যেকে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা ছিল। কিন্তু আমাদের মন্দিরের জায়গাটা খুবই সংকীর্ণ, একটা জায়গা থেকে ঢুকতে হতো, একটা জায়গা দিয়ে বেড়াতে হতো। করোনার সময় নানা রকম যে রেস্ট্রিকশান এলো, যে মানুষের ছোঁয়াছুঁয়ি, নিঃশ্বাস, তাই মানুষের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে প্রত্যেককে নজর দিতে হলো। সে করোনার পর থেকে পুষ্পাঞ্জলিটা মন্দিরের গর্ভগৃহ থেকে এসে আমাদের এখন নাট মন্দিরে পুষ্পাঞ্জলি হচ্ছে। আমরা ছোট থেকেই জন্ম থেকেই এই পালা দেখে আসছি। আমার বয়স যতদিন এই পালা ততদিন আমার দেখা। এই বছরে আমাদের একদিন পালা পড়ে, আমরা এই দিনটার জন্য সারা বছর আগ্রহে থাকি কখন এই দিনটা আসবে। ओम ह्रीं नमः महावामनि गणेशि ध्यानकायते सर्व इंद्रियोगा ओम शांति হ্যাঁ আবার এসছে এবার
গোটা পরিবার এক জায়গায় হয়েছে এখন। আমার নিজের খুব ভালো লাগে, আসলে আমার মানে একান্নবর্তী পরিবার ভালো লাগে। এখানে এই যে আমার শ্বশুরবাড়িতে সবাই একসাথে মিলেমিশে, এই যে মানে অনেকটা দুর্গা পুজো যেরকম হয় না, মানে সবাই একসাথে রয়েছে, এই দিনটার জন্য সবাই অপেক্ষা করছে, সকাল থেকে বলছিল যারা যারা কথা বলছে। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখন মন্দির বন্ধ হব হচ্ছে, আর এই সময় মন্দির বন্ধ হব হচ্ছে, আর এই সময় একদম ফাঁকা ফাঁকা থাকে। তো আমার এই সময় সব থেকে ভালো লাগে। আর তার সঙ্গে ওপরে গর্জন শোনা যাচ্ছে, একটু পরে বোধহয় বৃষ্টি হবে, মানে আমার জন্য খুব লোভনীয় একটা এনভায়রনমেন্ট এটা। আসলে রাত্রির বেলায় না এই মন্দিরে খাওয়ার বা ভোগের ব্যাপার নেই, কারণ 8:30টায় মন্দির বন্ধ হয়ে গেলে তারপরে আর ভোগের ব্যাপার থাকে না। কিন্তু যারা অধিকারী তারা রাত্রিবেলা নিজেদের আয়োজনটা নিজেরাই করে নেন। তাই জন্য রাত্রে যারা এখন খাচ্ছেন তারা অধিকারী পরিবারের বা অধিকারী পরিবারের কোনো রিলেটিভ হতে পারে বা বন্ধু হতে পারে। বাইরের যারা আসছেন তাদের জন্য কিন্তু রাত্রিরের ভোগ এই মন্দির থেকে হয় না, 8:30 হয় দুপুরের ভোগটা কিন্তু দেওয়া হয়। কেমন লাগলো এবার তুমি রিভিউ দাও যে তোমার পালা প্রথম বছর কেমন লাগলো? পালা কেমন লাগলো এটা বলে বোঝানো খুব মুশকিল আসলে। বিয়ের পর এটা আমার প্রথম পালা, তাও 1 মাসের মাথায়। আর একটা কথা বলি, এই পালাটা মানে সেকেন্ড পার্টটা আমাদের ছাড়তে অনেকটা সময় লেগে গেল। আসলে মন্দিরের পালার ব্লক তো, তাই ছোট ছোট সবকটা বিষয়কে ঠিকভাবে না সাজিয়ে আপনাদের সামনে আনাটা ঠিক নয়। এবছরের পালা আবার আমাদের চলে এসেছে খুব সামনেই। আবার সবার সাথে দেখা হবে, মজা হবে, আবার মন্দিরে যাওয়া হবে। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমাদের ব্লগগুলো দেখতে থাকুন, আমাদের ফলো করুন, সাবস্ক্রাইব করতেই পারেন।